আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রিক্যাল ফেসবুক পেজ ও বেসিক ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সফটওয়্যার স্টার্টার। সফটওয়্যার স্টার্টার কিভাবে কাজ করে, সফটওয়্যার স্টার্টার কি, এই বিষয়ে আমরা ডিটেল ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সফটওয়্যার স্টার্টার হলো এক ধরনের মোটর স্টার্টার। সফটওয়্যার স্টার্টার হচ্ছে একটা ডিভাইস, এসি ইলেকট্রিক্যাল মোটর স্টার্টার। বাংলা যদি বলতেছে একবারে, সফটওয়্যার হলো একটা বৈদ্যুতিক মোটর চালানোর যন্ত্র। এটি মোটরকে ধীরে চালাতে সাহায্য করে এবং মোটর স্টার্ট আপের সময় লোড ও টর্ক কমাতে সাহায্য করে। টাইপ অফ সফটওয়্যার স্টার্টার 5 প্রকার হয়। এই 5 প্রকার আমরা যতটুকু জানি আর কি: প্রাইমারি রেজিস্টর, অটো ট্রান্সফরমার, পার্ট ওয়াইন্ডিং, ওয়ে ডেল্টা, সলিড স্টেট। ওয়ার্কিং প্রিন্সিপাল সফটওয়্যার স্টার্টার. In a software, thyristor is a main component of necessary for voltage control. This is a controlled rectifier. It is a start current flow condition in a direction when there is an applied gate pulse known as spring pulse. আচ্ছা, এটা তো হচ্ছে ইংলিশ। এখন বাংলা যদি সহজে বলতে চাই, সফটওয়্যার স্টার্টার ভোল্টেজকে কন্ট্রোল করে মোটরকে স্লো রান করে। সফটওয়্যার স্টার্টারের মাধ্যমে একটি মোটরকে আপনি ডল স্টার্টারের মতো করে কন্ট্রোলিং করে আপনি মোটরটিকে রান করতে পারবেন। এই হচ্ছে সফটওয়্যার স্টার্টার দিয়ে একটা ডল স্টার্টার, একটা স্টার্টার। পাওয়ার সার্কিট, এটা পাওয়ার সার্কিট বলতে যেমন 3 পিস পাওয়ার আপনি দিলেন, আপনি বাইরে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করলেন, ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিলেন, ম্যাগনেটিক কন্ট্যাক্ট পাওয়ার নিল, তারপরে সফটওয়্যার স্টার্টার সফটলি কাজগুলো করে দেওয়ার পরে সফটওয়্যার স্টার্টারের ভিতরে বাইপাস ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে। বাইপাস ম্যাগনেটিক কন্ট্যাক্টর হয়ে মোটর রান হয়ে যাবে। এখন সফটওয়্যার স্টার্টার যেভাবে কাজ করে, আমি যদি একবারে সহজ ভাষায় বলতে যাই, সফটওয়্যার স্টার্টার প্রথমে মোটরকে স্লো রান করে আমাদের সেটিং টাইম পর্যন্ত, আমরা যে টাইমটা চাই ওই টাইমটা পর্যন্ত, এবং আমরা যে কারেন্ট লিমিট, ভোল্টেজ লিমিট, এগুলো সেটিং করা থাকবে। অ্যাক্সিলারেশন টাইমটা সেটিং করা থাকে। ওই টাইম পর্যন্ত মোটরকে স্লো রান করে পরে আপনার মোটর সরাসরি বাইপাস করে দেয়। তখন আর থাইরিস্টর দিয়ে মোটর চলে না, তখন মোটর চলে বাইপাস ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে, নর্মালি এজ ইউজুয়াল ডল স্টারের মতো করে। এখন আমাদের কার্য সুবিধা ও মেনটেন্যান্সের সুবিধার জন্য আমরা এই বাইরে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করতে পারি এবং বাইরে বাইপাস ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা একটু ব্যবহার করতে পারি। এতে সহজ হয় কি, ভিতরের যে বাইপাস ম্যাগনেটিক কন্ট্রাক্টর গুলো আছে এগুলার সহজে ড্যামেজ হয় না। এতে করে আমাদের মেনটেনেন্সটা অনেক সহজ হয়ে যায়। কারণ একটা সফটওয়্যার স্টার্টার কম্পোনেন্ট খুললে মেনটেনেন্স করার জন্য ওয়েল ইঞ্জিনিয়ার খুব কমই আছে একটা প্লান্টে, এবং অনেক হ্যাসেল। এই হ্যাসেলকে ইজি করার জন্য হয়তো এট দ্য মিন টাইম প্রথম টাইমে আপনার অনেক খরচ, এই খরচের হিসাব করতে গেলে খরচ বেশি হয়। বেশি হলে এই বাইপাস ম্যাগনেটিক কন্ট্যাক্টর সফটওয়্যার স্টার্টারের ভিতরে এটা ব্যবহার না করে আপনি যদি বাইরে একটা বাইপাস ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে দেন, সেই ক্ষেত্রে হবে কি, আমার এই সফটওয়্যার স্টার্টারের মাল ফাংশনটা অনেক কম হবে। সফটওয়্যার স্টার্টারের একটা কমন প্রবলেম হচ্ছে ভিতরের যে বাইপাস ম্যাগনেটিক কন্ট্যাক্ট গুলো ড্যামেজ হয়। অন্য প্রবলেম গুলো খুবই কম হয় যদি রেগুলার মেনটেন্যান্স ও প্রিভেন্টিভ মেনটেন্যান্সটা পারফেক্টলি করা পসিবল হয়। তো বাইপাস ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ট্রান্সফরমার, রেকটিফায়ার, মোটর কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার, থাইরিস্টর এন্ড মোটর। এখন আমি যদি আরেকবার সহজে বলে দিচ্ছি, সফটওয়্যার স্টার্টার মোটরকে স্লো রান করে এবং একটা টাইম পর্যন্ত, ওই টাইম পরে সফটওয়্যার স্টার্টার মোটরটাকে বাইপাস করে দেয়। বাইপাসে মোটরটা নর্মালি অ্যাজ ইউজুয়াল ডল স্টার্টারের মতোই চলে, কিন্তু প্রোটেকশন গুলো আবার সফটওয়্যার স্টার্টার থেকেই মনিটরিং করে। ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, তারপর হচ্ছে আপনার ওভার হিটিং, এই জিনিসগুলা, এই প্রোটেকশন গুলা, যত ধরনের প্রোটেকশন আছে ওগুলো সফটওয়্যার স্টার্টারের মাইক্রো কন্ট্রোলার মনিটরিং করে প্রয়োজন হলে মোটরকে অফ করে দেয় আর কি, মোটরকে অফ করে দেয়, কিপ করাই দেয়। তারপরে সফটওয়্যার স্টার্টারের অ্যাডভান্টেজ,
সফটওয়্যার স্টার্টার বিভিন্নভাবে একটা মোটরকে সাহায্য করে। একটা হচ্ছে লিমিট ট্রানজিট ভোল্টেজটা লিমিট করে দিতে পারে। হাই প্রোটেকশন প্যারামিটার আমি যেগুলো বললাম, আপনি তো একটা স্টার ডেল্টা দিয়ে এই কাজটা করতে পারতেন। যে কাজটা সফটওয়্যার স্টার্টার করবে এই কাজটা করতে পারবেন, কিন্তু আপনি এখানে হাই প্রোটেকশনটা পাবেন না। হাই প্রোটেকশনটা পাবেন না, যেমন আপনি ওইখানে ওভার ভোল্টেজ সেটিং দিতে পারবেন না, হাই ভোল্টেজ সেটিং দিতে পারবেন না। আর সফটওয়্যারটা রইলো একটা প্যাকেজ স্টার্টার, যেখানের মধ্যে আপনি এই প্রোটেকশন গুলো দিতে পারবেন, পাশাপাশি ভোল্টেজকে কন্ট্রোল করতে পারবেন। আর আপনি স্টার ডেল্টাতে কিন্তু ভোল্টেজকে কন্ট্রোল করতে পারতেন না। এটা হচ্ছে স্টার ডেল্টাটার সাথে সফটওয়্যার স্টার্টারের পার্থক্য। সফটওয়্যার স্টার্টার দিয়ে একটি মোটরকে অ্যাক্সেলারেশন এবং অ্যান্ড ডিঅ্যাক্সেলারেশন টাইম অ্যাডজাস্টেবল করা যায়। যেমন কমিয়ে দেওয়া যায়, এত সেকেন্ড পরে আমার মোটরটা বাইপাস হবে, এত সেকেন্ড স্লো চলবে। বন্ধ হওয়ার সময় ঠিক ওইভাবেই অল্প অল্প করে এক বন্ধ হবে, একবারে বন্ধ হয়ে যাবে না। তার মোটর ওভারহিটিং রিডিউস করে, ইনক্রিজ মোটর এফিসিয়েন্সি, মোটরের লাইফ টাইম বাড়াই দেয়, মোটরের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ডিসঅ্যাডভান্টেজ সফট স্টার্টারের কিছু সুবিধা আছে, সাথে সাথে সফট স্টার্টারের কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলোর মধ্যে প্রথম হচ্ছে ভিতরের যে ম্যাগনেট কন্ট্রাক্টরের কথা যেটা আমি বললাম, এটা লুজ হতে পারে, প্রবলেম হতে পারে, মেনটেন্যান্সটা একটু বেশি লাগে এটার জন্য। এই তবে হচ্ছে কারেন্ট ও ভোল্টেজ 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিতে হয়। ফিজিক্যাল ড্যামেজ, অনেক সময় যে মোটরের যে মাইক্রো কন্ট্রোলারও ড্যামেজ হয়, এগুলার মেনটেন্যান্স কস্ট একটু হাই হয়। মেনটেন্যান্স কস্টটা একটু মেনটেন্যান্স কস্টটা হাই, তার জন্য সফট স্টার্টারের ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে এই ধরনের প্রবলেম। ওয়েল টেকনিশিয়ান এবং ওয়েল ইঞ্জিনিয়ার যদি থাকে, তখন এই জিনিসগুলো মেনটেন্যান্স করা অনেক ইজি হয়ে যায়। কম্পোনেন্ট গুলো যদি অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে, নাহলে সফটওয়্যার স্টার্টারের প্রবলেম হইলে ওইটার জন্য এই মোটর বা আমাদের প্লান্টের প্রোডাকশন হ্যাম্পার হইতে পারে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম সফটওয়্যার সম্পর্কে। এরপরে যদি ডিটেল আর কোনো কিছু জানার আপনাদের থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই জিনিসগুলো আপডেট করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।